হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজ আমি তৈরি করব ইন্দোরের বিখ্যাত রান্না খোবরা প্যাটিস। খোবরা প্যাটিস করতে দেখো আমার কী কী লাগছে, তোমাদেরকে দেখো দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো আলুকে সেদ্ধ করে আমি গ্রেট করে নিয়েছি। কিশমিশকে দেখো ছোট ছোট টুকরো করে নিয়েছি। ধনেপাতা কুচি আছে। কাজুকে দেখো ছোট ছোট টুকরো করে নিয়েছি। গরম মশলা গুঁড়ো রয়েছে, নারকেল কোড়া রয়েছে, এখানে দেখো আমচুর রয়েছে, ব্ল্যাক পেপার আছে, চিলি ফ্লেক্স আছে, চালের গুঁড়ো রয়েছে, কর্নফ্লাওয়ার রয়েছে, নুন রয়েছে, এখানে দেখো তেল রয়েছে। এবার দেখো প্লেটের মধ্যেই এই নারকেল কোড়াকে আমি নিয়ে নিলাম, গরম মশলা গুঁড়ো নিয়ে নিলাম, চিনি নিয়ে নিলাম, কিশমিশ কুচি দেখো নিয়ে নিয়েছি, ধনেপাতা কুচি নিয়ে নিচ্ছি, কাঁচা লঙ্কা কুচি নিয়ে নিচ্ছি, কাজু দেখো নিয়ে নিচ্ছি, গরম মশলা গুঁড়ো দেখো নিয়ে নিচ্ছি। এবার দেখো লেবুর রস দিয়ে দিচ্ছি, আন্দাজ মতো দেখো নুন দিয়ে দিচ্ছি। এবার দেখো সব একসাথে আমি মেখে নিচ্ছি। আলু দেখো গ্রেট করা আলু আমি একটু দিয়ে দিচ্ছি। গ্রেট করে দেখো আলু সেদ্ধটা আমি দিয়েছি, তাহলে বাইন্ডিংটা খুব ভালো হবে। মাখা দেখো হয়ে গেছে, এবার আমি এক সাইডে দেখো রেখে দিচ্ছি। এবার দেখো গ্রেট করা আলুর মধ্যে আমি চালের গুঁড়ো দেখো দিয়ে দিচ্ছি, কর্নফ্লাওয়ার দেখো দিয়ে দিচ্ছি, চিলি ফ্লেক্স দেখো দিয়ে দিচ্ছি, ব্ল্যাক পেপার দেখো দিয়ে দিচ্ছি, আন্দাজ মতো দেখো নুন দিয়ে দিচ্ছি। এবার দেখো আমি সব একসাথে মেখে নিচ্ছি। অল্প করে দেখো তেল দিয়ে দিচ্ছি। মাখা দেখো হয়ে গেছে। এবার দেখো আমি লেচি কেটে নিচ্ছি। এবার দেখো স্টাফিংটা আমি ভরে দিচ্ছি। ঠিক এইরকম দেখো হবে। এবার আমি কর্নফ্লাওয়ারের দেখো কোট করে নিচ্ছি। আর একটা দেখো করে তোমাদেরকে দেখাচ্ছি। এবার দেখো কর্নফ্লাওয়ারে আমি কোট করে নিচ্ছি। সব প্যাটিসগুলো দেখো আমার রেডি হয়ে গেছে। কড়াইয়ে দেখো তেল বসিয়েছি, তেল দেখো গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে তেলের মধ্যে ছেড়ে দেবো। এটা মিডিয়াম ফ্লেমে ভাজবে, তাহলে ভাজাটা খুব ভালো হবে। বন্ধুরা, তোমরা এইভাবে প্যাটিস বানিয়ে বাড়িতে খাবে, খেয়ে আমাকে অবশ্যই কমেন্টস করে তোমরা জানাবে তোমাদের কেমন লাগলো। ভাজাটা দেখো হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এই রকম প্যাটিস বানিয়ে তোমরা ধনেপাতার চাটনি কিংবা তেঁতুলের চাটনি কিংবা সসের সাথে খাবে, খুব ভালো লাগবে খেতে। এটা তোমরা সকালে জলখাবারে খেতে পারো কিংবা বিকেলের চায়ের সাথে খাবে, খুব ভালো লাগবে খেতে। যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে আর ড্রিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা বেশি করে কমেন্টস করবে, তাহলে আমার খুব ভালো লাগবে। নমস্কার।